আমার একত্ববাদের সাক্ষ্য শুধুমাত্র আলেমরা দেয় এবং আমি দেই। আল্লাহ তাআলা নিজে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু, আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কে সাক্ষ্য দেয়? আল্লাহ সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াল মালাইকাতু, এবং সাক্ষ্য দেয় ফেরেশতারা, ওয়া উলুল ইলম, এবং যারা পৃথিবীতে জ্ঞান অর্জন করেছে, পৃথিবীতে যারা আলেম হয়েছে তারাও সাক্ষী দেয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মানুষের রব, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই সাক্ষ্যটা আল্লাহ যেমন দেয়, ফেরেশতারাও দিচ্ছে এবং আলেম ওলামারা দিচ্ছে। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কাজের মধ্যে অংশীদার স্থাপন করলেন মানুষদেরকে, যেই কাজটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে করেছেন। নিজে বলেছেন আমি সাক্ষ্য দেই, ফেরেশতারা সাক্ষ্য দেয়, এবং কে সাক্ষ্য দেয়? এবং কে সাক্ষ্য দেয়? আলেম ওলামারা। ফেরেশতা মানুষ, ফেরেশতারা, আলেম ওলামারা এবং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে সবথেকে ছোট ব্যক্তির থেকে আমার মর্যাদা যত বেশি, একজন বেআলেম আলেমের থেকে একজন আলেমের মর্যাদা তার থেকেও বেশি। সুবহানাল্লাহ বলেন না? আর এক হাদিসের মধ্যে বলা হচ্ছে ফাদলুল আলিম আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চন্দ্র এবং সূর্যের মধ্যে চন্দ্রের থেকে সূর্যের যেমন মর্যাদা রয়েছে, ঠিক তেমনি একজন বেআলেম আলেমের থেকে একজন আলেমের মর্যাদা তত বেশি রয়েছে। সম্মানিত উপস্থিতি, আলেম ওলামাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহর হাবিব বলেন যে আমার ওয়ারিস হচ্ছে আলেম ওলামারা। আমার ওয়ারিস কে? নিশ্চয়ই নবীগণের ওয়ারিস হচ্ছে আলেম ওলামারা। আজকে আপনি মারা গেলে আপনার ওয়ারিস হবে আপনার সন্তান, আপনার ওয়ারিস হবে আপনার নাতিপুতিরা, কিন্তু নবীদের ওয়ারিস, নবী রাসূল, নবীরা বলে গিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে আমার ওয়ারিস হচ্ছে আলেম ওলামারা। আমার ওয়ারিস কে? তার নবীদের ওয়ারিস কে? আলেম ওলামারা। তাহলে আপনারা কি চান কি চান না আপনাদের সন্তানরা নবীদের ওয়ারিস হোক? চাই না আমরা এটা? আমরা নিজেরাও চাই কিনা যে আল্লাহর নবীর ওয়ারিস আমরা হয়ে যাই? চাই কি চাই না? সম্মানিত উপস্থিতি, শুধু এতটুকুই নয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেছেন, লাউ আন্না ফাকিহান আলা রাসি জাবাল লাকানা হুয়াল জামাআ। একজন আলেম একটা পাহাড়ের মধ্যে যদি দাঁড়িয়ে থাকে, একটা আলেম একাই একটি জামাত। একাই কি? একাই তো কখনো জামাত হয় না, একাই কোনো দল হয় না, হয়? একাই কোনো দল হয় না। অথচ আলেমের ক্ষেত্রে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন আলেম একাই একটা দল। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা যায় এই শয়তান আলেম ওলামাদেরকে বিভ্রান্ত করার জন্য যে পরিমাণে প্রচেষ্টা চালায়, তার কিঞ্চিত পরিমাণ প্রচেষ্টা চালালে পৃথিবীর সমস্ত মানুষ গোমরাহ হয়ে যাবে, ঠিক কিনা? তারা আলেম ওলামাদের গোমরাহ করার জন্য এত বেশি পরিমাণে শয়তান মেহনত করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন কারীমে, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে প্রশ্ন করুন, যারা জানে এবং যারা জানে না, তারা কি উভয় সমান নাকি? তারা কি উভয় সমান? যারা ইলম অর্জন করেছে, যারা আলেম আর যারা আলেম নয়, তারা সমান কখনোই হতে পারে না। তাদের মধ্যে আসমান এবং জমিন সমান পার্থক্য রয়েছে একজন আলেম আর একজন বেআলেম লোকের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল নিজে বলে দিয়েছেন। এবার তিনি নিজে বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম ওলামারা আল্লাহ রাব্বুল আলামিনকে শুধুমাত্র আলেম ওলামারাই ভয় করে। কে ভয় করে? শুধুমাত্র আলেম ওলামারাই আল্লাহকে ভয় পায়। এখন আপনারা বলবেন যে হুজুর, আমরা তো আলেম না, আমরাও তো আল্লাহকে ভয় পাই। বলতে পারেন না? এটা উদাহরণ দিচ্ছি। একজন বেআলেম, একজন মূর্খ বন্ধু আর একজন শিক্ষিত বন্ধু দুজনে ঘুরতে গিয়েছিলেন। তো দুজন যখন ঘুরতে গিয়েছে, ঘুরতে যাওয়ার পর শিক্ষিত বন্ধুরা ঘুমাচ্ছে, মূর্খ বন্ধু তার পাশে বসে আছে। মূর্খ বন্ধুটি ভাবতেছে যে তার নাকের মধ্যে বারবার একটা মশা এসে পড়তেছে, সে বারবার তাড়িয়ে দিচ্ছে। একটা পর্যায়ে এসে সে বলতেছে, এই মশাটাকে বারবার তাড়িয়ে দেওয়ার পরে মশাটা বারবার এসে পড়তেছে, এটা বড় পাথর নিয়ে এই পাথরটা দিয়ে নাকের মধ্যে জোরে একটা আঘাত করলো। সে ভাবতেছে আঘাত যদি করি তাহলে এই মশা মারা যাবে। এটা ভেবে সে নাকের মধ্যে জোরে একটা আঘাত করলো। তাহলে কি মশা মারা যাবে? মাছিরা মারা যাবে? এটা কি বন্ধু মারা যাবে? বন্ধুর কাজও শেষ হয়ে গেছে। তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল যে তার বন্ধুর সে উপকার করবে, কিন্তু উপকার করতে পারে নাই। সে কি করলো? ক্ষতি করে ফেললো। সম্মানিত উপস্থিতি, এজন্য আলেম ওলামারা শুধুমাত্র জেনে শুনে আল্লাহকে ভয় পায়।